আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এত এখন সকালবেলা তো প্রথম বেডরুম দিয়ে শুরু করলাম। তো আজকে আমি আমার বেডরুমটা গোছাবো। তো প্রথমে সেটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু কম্বলগুলো নিচে মাদুরের উপরে নামিয়ে এখন আমি বিছানার চাদরটা গুছিয়ে এনেছি। গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে এই কম্বলগুলো আমি বিছানার পরে রেখে দেবো আর কি। তা আসলে সব কিছু কিন্তু ক্যামেরায় ধরা হয় না বা ভিডিও করা হয় না, কারণ সব কিছু ভিডিও করতে যায় তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তা আমি কিন্তু অফ ক্যামেরা বিছানাটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন আমি কম্বলগুলো ভাঁজ করে রেখে দেবো। আর কম্বল কিন্তু আমাদের বড় বড় দুইটা কম্বল মানে ধুয়ে এরা শুকিয়ে ওঠানো হয়ে গেছে, কিন্তু ওঠানোর পরে দেখছে নতুন করে আবার ঠান্ডা পড়ছে, তার বের করি নাই, এগুলো দিয়ে চালাই দিচ্ছে, কারণ বের করলে তো ওগুলো আবার ধোয়া লাগবে। আর কম্বল ভাঁজ করা তো বিশাল একটা কঠিন কাজ, একটা কষ্টের কাজ, ঝামেলার কাজ, বিরক্তের কাজ। আমার তো খুবই বিরক্ত লাগে, মনে হয় কি অনেক কষ্টের কাজ, আসলে কষ্ট কিন্তু না, কিন্তু মানে কীরকম যেন ঝামেলা লাগে, বিরক্ত লাগে। তো জানি না আমার মতো কে কে আছেন এই কাজটা করতে, কম্বল ভাঁজ করা মানে কাজটা করতে খুবই বিরক্ত বোধ করেন। তা সবাই সেগুলো সবাই কমেন্টস করে জানাবেন আমাকে। তো কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে বিছানাটা আমার বেডটা গোছানো হয়ে গেছে। তা দেখুন এ পাশটা কিন্তু গ্লাসগুলো রৌদ্র আসছে, অনেক রৌদ্র, আর রৌদ্রের জন্য কিন্তু ভিডিওটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর কি, ধোয়া ধোয়া মনে হচ্ছে। তো আমার এই রুমে কিন্তু মানে দুই সাইডের যে ওয়াল, পুরো ওয়ালটাই কিন্তু থাই গ্লাস দিয়ে, আর গরমে কিন্তু এই রুমটা থাকতেও অনেক কষ্ট হয়, অনেক গরম। এই কারণে কিন্তু এই রুমটায় এসি লাগানো হয়েছে, কারণ গরমের সময় একদম টেকা যায় না গরম, রুমের মধ্যে অনেক গরম লাগে। যেমন দুই সাইড দিয়ে দুই জানালা বা গ্লাস খুলে দিলেই কিন্তু একদম ঘরটা একদম আগুনের মতো মনে হয়, মনে হয় কি ঘরের মধ্যে মনে হয় আগুন জ্বালানো হয়েছে, এতটা গরম লাগে। যেহেতু বড় বড় জানালা আর পুরোটাই রৌদ্র আসে, দেখছেন দুই সাইডে কিন্তু রৌদ্র ঢুকতেছে, তো এই কারণে কিন্তু গরমে সময় অনেক গরম লাগে। তো সেই গরমের হাত থেকে বাঁচার জন্য একটা এসি লাগানো হয়েছে, আর আমাদের এই রুমটা শুধু কিন্তু এসি লাগানো আছে, আর কোনো রুমে না, কারণ এই রুমের মতো গরম কিন্তু অন্য কোনো রুমে নাই। তাই তো কথা বলতে বলতে কিন্তু আমি বিছানা সোফা এগুলো গুছিয়ে নিলাম। তো এখন ওয়ার্ড্রোবটা একটু গুছিয়ে নেব। তো এখন শীতের সময় কিন্তু একদিক থেকে ভালো যে গরম লাগে না, মানে অতিরিক্ত, আসলে অতিরিক্ত গরমও ভালো না, আবার অতিরিক্ত শীতও ভালো না। আমার শীতের সময় অনেক প্রবলেম হয়, আমার মানে কোল্ড অ্যালার্জির সমস্যা আছে, তো ঠান্ডা সমস্যা আছে, তো এই কারণে শীতে কষ্ট হয়। কিন্তু আবার গরমের সময় কিন্তু অতিরিক্ত গরম লাগে, আমি অতিরিক্ত ঘামি, মানে আমি ফ্যানের নিচ থেকে সরলেই আর কি ঘেমে পুরো ভিজে যায়, তো সেটাও কিন্তু কষ্টের ব্যাপার। তো বেশি গরম পড়লেও আমার অনেক খারাপ লাগে, আবার অতিরিক্ত ঠান্ডা কিন্তু অনেক খারাপ লাগে, আমিও অসুস্থ থাকি। তা দেখছেন পুরো রুমের মধ্যে কিন্তু রৌদ্র ঢুকছে, পরে কিন্তু আমি এই যে পর্দা টেনে দিচ্ছি, দেখুন পুরো এপাশের পুরো ওয়াল ধরে কিন্তু থাই গ্লাস দিয়া, তো দুই গ্লাস খুলে দিলেই কিন্তু ঘরের মধ্যে পুরো রৌদ্র। তাই শীতের জন্য এই রুমটা অনেক ভালো, ঠান্ডা কম লাগে, কিন্তু গরমের জন্য অনেক কষ্টের, অতিরিক্ত গরম এই রুমটা। তো এখন হচ্ছে আমার কিন্তু কথা বলতে বলতে কিন্তু রুমটা গুছিয়ে নিয়েছি। রুম গুছিয়ে নিয়ে এখন আমি আছে বিকালবেলা এটা, তো তারপরে আর ভিডিও করা হয়নি, এখন হচ্ছে বিকালবেলা। তা আমি কোনো এক ভিডিওতে দেখেছিলাম যে আমি একটা বড়ই গাছ লাগাইছিলাম, এটা হচ্ছে দেশি বড়ই, গত বছর। তো আমার খুব শখ ছিল এরকম একটা বড়ই গাছ লাগানো, তো আগে লাগাইছিলাম কিন্তু সেটা হয়নি। আরেকটা হয়েছিল, সে মানে সে কুলির জাত ভালো না বলে কেটে ফেলেছিলাম, আর এই চারাটা আমি গত বছর লাগিয়েছিলাম।
100 টাকা নিয়েছিল চারাটা। তো এই বছর আল্লাহর রহমতে মানে এক বছর তুলনায় অনেক বড় হয়েছে। আর আল্লাহর অশেষ রহমত, অনেক বড়ি হয়েছিল, অনেক বড়ি আমরা ছেলেমেয়েরা আমরা কিন্তু অনেক দিন পেড়ে পেড়ে খেয়েছি। তো আজকে হচ্ছে বোরের ডাল কাটা হবে, কেটে ফেলা হবে। কাটলে কিন্তু এখান থেকে আবার নতুন করে গাছ বেরোবে আর কি, ফোট বেরোবে। আর আশা করা যায় ইনশাল্লাহ আগামী বছর আরও বড় হবে। তো সেই কারণে সজনের ডালও কিন্তু প্রত্যেক বছর কাটতে হয়, তাই বোরের ডালও কিন্তু ওই যে কেটে দিচ্ছে আর কি। আর বড়িগুলো এই যে দেখুন এই যে পেকে গেছে। তো বাড়ির সব পোলাপানরা কিন্তু আসছে বড়ি খাওয়ার জন্য। তা ওদেরকে চাচা দাবড়ে পাশের থেকে বের করে দিচ্ছে, কথা তোমরা সরো না, এই যে বড়ির ডালে কিন্তু অনেক কাটা, যেহেতু এখন কাটবে গায়ে লাগলে কিন্তু কাটা ফুটে যাবে। তো দাবড়ানোর পরেও সব আবার কাছে যাচ্ছে বড়ি খোঁটার জন্য। আসলে খাওয়াচ্ছে কিন্তু এই যে খোঁটা বড়ি খুঁটিয়ে খোঁটাখুটি যেটা আর কি বলে, গাছতলা পাড়বে আর পড়লে যে খোঁটা কে বেশি নিতে পারে, কে বেশি উঠাতে পারে, এটাই কিন্তু বেশি আনন্দ লাগে, মজা লাগে। তাই তো আরবির হাতে বোরের ডালা। তো এখনও কিন্তু সব বড়ি পাড়া হয়নি, ডাল আর একটা কাটতেছে, এটা কাটার পরে কিন্তু এই ডাল থেকেও বড়িগুলো নেওয়া হবে। আর এই বোরের ডালগুলো আমার এই যে কাঁঠাল গাছে বোল এসেছে, কাঁঠাল গাছ নিচ দিয়ে দেওয়া হবে। তা নাহলে, কারণ বাড়িতে অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা আছে, ওরা করে কি কাঁঠাল গাছের যে বোল আসে, যে কাঁঠালের যে ফল ছোটো ছোটো, এগুলো ওরা টেনে টেনে ছিঁড়ে ফেলে। ওরা তো আসলে ছোটো মানুষ বোঝে না, এই ডালগুলো দিয়ে দিলে আর ওরা যেতে পারবে না। তো এই তো কিন্তু বোরের ডালটাই যে চাচা কেটে ফেলেছে, চাচা আর এই যে মরি আমার আব্বা থেকে। তো এখন আছে বড়ইগুলো ছিঁড়ে নেওয়া হবে। আর পোলাপান কিন্তু চারিপাশ থেকে রেডি, যে কোন সময় ওরা এসে বড়ই ছিঁড়বে। তা চাচা দাপড় দিয়ে দিয়ে রাখতেছে যে তোমরা এখানে এসে না, গায়ে ডাল লাগলে কিন্তু কাটা ফুটবে। তা আসলে এরকম নিজ হাতে গাছ লাগিয়ে সেই গাছের থেকে ফল নিজে হাতে পেড়ে আবার খাওয়ায় যে কতটা মজা, আসলে যে লাগান বা যে যারা খেয়ে থাকেন তারাই কিন্তু জানেন। তা দেখছেন বড়ই কয়েকটা বড়ি কিন্তু এরকম লাল লাল হয়ে গেছে। আর বড়িটা খুবই সুন্দর, টক টক, হালকা হালকা, বেলে বেলে, মানে খুবই ভালো লাগে। এই যে দেখুন, তা আমার তো খুবই পছন্দ, আমি আর কি মিষ্টি জিনিস কম পছন্দ করি, আমার টক জিনিস ভালো লাগে। যদিও একসময় খুবই টক খেতে পারতাম, এখন অত বেশি টক খেতে পারি না, দাঁত টক হয়ে যায়। তারপরে এমনি পছন্দ আছে টক জিনিস। তো এগুলো কিন্তু সবগুলোই আছে, এই বড়ইগুলা মাখানো হবে, মাখায় বাড়ির সবাইদেরকে দেওয়া হবে। তা আমরা কিন্তু বলি বড়ই মাখানো, অনেকে আবার বলে বড়ই ভর্তা, জানি না। আমরা এগুলোকে ভালো করে ধুয়ে পাটায় ফেলার শেষে তারপরে কাঁচা ঝাল, লবণ, লেবুর পাতা এগুলো দিয়ে তারপরে আছে মাখানো হবে। তো মাখালে কিন্তু সেক্ষেত্রে খুবই ভালো লাগবে, আর দাঁতে কিন্তু টক লাগবে না, কারণ মাখানোর পরে ছেঁচার পরে তখন কিন্তু গিলে খাওয়া যাবে। তা আগে কোনো এক সময় অনেক টক খেয়েছে, কোনো সমস্যা তো না, কিন্তু এখন টক পছন্দ, কিন্তু টক খেতে পারি না, দাঁত দাঁত টক হয়ে যায় আর কি। তো মাখানো হবে। তো এই যে সবাই কিন্তু অনেক আনন্দ উপভোগ করতেছে, কারণ বড়ই গাছ থেকে কেউ দৌড়ে দৌড়ে আসতেছে, আবার দুই একটা নিয়ে দৌড় মারতেছে। আবার তলায় যেটা দেখা গেলো ভালো বড় পাকা বড়ি পড়তেছে, তখন ওরা দৌড় মেরে গিয়ে দেখেন আসে কী করতেছে ওদিকে জান্নাতে, মানে সুযোগ পালে এক একজন একটা দুইটা করে নিয়ে দৌড় মারতেছে আর কি। তো এটাই কিন্তু খাওয়াচ্ছি, এটাই কিন্তু মজা, এটাই হচ্ছে আনন্দ। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন হয়েছে। তো এই যে দেখুন চারিপাশে কিন্তু বাচ্চারা সব রেডি হয়ে রয়েছে যে কখন বড়ি নেবে, তারা দৌড় মারবে। তো আসলে এগুলো তো ছোটো বাচ্চাদের কাজ, আমরাও কিন্তু একসময় এরকম করতাম। তো এই যে বড় এই যে এক ঝুড়ি হয়েছে আল্লাহর রহমতে। তো এই যে এগুলা আগামীকাল ইনশাল্লাহ মাখানো হবে, মাখাই বাড়ির সকলেই মিলে খাওয়া হবে। তো এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নতুন গাছের বড়ই। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।